বুস্তান দেশের মধ্যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বড় ধরনের একজন ওলি আসলা। বুস্তান দেশের মধ্যে একজন মহিলা বাহির হইছেন দেহ ব্যবসায়ী। যে দেহ ব্যবসায়ী মহিলার কাছে দেশের শত শত যুবক হল যায়, রাত্রিটা অতিবাহিত করেন আর মহিলা সেই ব্যবসাটা করিয়া জীবনটা চালাইয়া যায়। সারা গেলাম বাইজিদর কাছে গিয়া কইলা, ও সাহ আমরার দেশ অবন অবস্থা বেহাল অবস্থা বলে কিতাব বলে আমরার দেশ সারা দেশের ছেলেরা নষ্ট হয়ে যেত। ওই সময় বাইজিদ বুস্তামি শুনিয়া কইলা, মেয়েটার আমার সন্ধান দাও। সন্ধান দিরাতেন মেয়েটার বাড়িতে গেলা। বাড়িতে যাওয়ার পরে গিয়া কইলা, এই ঘরের মেয়ে কই বলে ও কইয়া মেয়েটা বাইর হইছে। কইলা, মা গো তোমার কাছে আইছি, আমি হইলাম বুস্তান দেশের মধ্যে একজন সাধারণ মানুষ, আমার নাম হইল কে বাইজিদ। বলে আচ্ছা খেনে হোক কাছেন, আপনি একজন কিছু বয়স্ক মানুষ বৃদ্ধ মানুষ, খেনে আপনার কাছে আপনি আমার কাছে আসছেন। বলে মা গো শুনলাম তোমার কাছে বুঝিন একটা রাত্রি খাটাইলে বহু পরিমাণ স্বর্ণ মুদ্রা লাগে, আমি তোমার কাছে থাকতে চাই একটি রাত, তোমার কত টাকা লাগবো খসায়? তখন মহিলা কইছে, তুমি যদি একটা রাত্রি থাকতে চাও তাহলে আমার কাছে 500 স্বর্ণ মুদ্রা দিতে লাগবো। এক রাত যদি থাকতে যাও 500 স্বর্ণ মুদ্রা দিতে লাগবে। সে কইলা, ও মহিলা কইলা, বাইজিদে কইলা, গোমা শুনো কোনো অসুবিধা নাই, আমি তোমার কাছে একটা রাত্রে থাকতে চাই, 500 স্বর্ণ মুদ্রা দিতে রাজি, তবে আমার শর্ত আছে। বলে কি? বলে তোমারে আমি অজু করাইব, অজু করাইয়া নতুন একটা কাপড় নিয়ে আসছি গো মা, এই কাপড়টা তুমি পরিধান করবাই আর মাত্র 2 রাকাত নামাজ আল্লাহর ওয়াস্তে পড়িবাই। বলে আচ্ছা ঠিক আছে, কোনো বাধা নাই। যখন রাত্রি হলো অজু করাইছেন বাইজিদে, অজু করাদির পরে মেয়েটা শাড়ি পরছে। শাড়ি পরার পরে কইরা, মা মুসল্লা খাড়াইয়া 2 রাকাত আল্লাহর দেহান মুক্ত হইয়া নামাজ পড়িলাও। তখন সেই মহিলা নামাজ পড়া আরম্ভ করছে আর ওদিকে নামাজ চলে, সেই দিকে বাইজিদে আল্লাহর দরবার হাত উঠাইয়া কইলা, আল্লাহ আমি বাইজিদ আইছি একজন মহিলার কাছে, যে মহিলাটা এত খারাপ হইছে, এত খারাপ পর্যায়ে গেছে, মহিলার কারণে দেশের শত শত ছেলেরা গুনাহগার হইতরা, নষ্ট হইতরা। আয় আল্লাহ আমি বাইজিদে কইয়ার মেয়েটারে জীবনে ভালো বানাইয়া আপনি দিলাও। আল্লাহর বলি হলে যেটা আল্লাহর কাছে আরজ যখন কবুল হয়ে যায়। মহিলা নামাজ শেষ করলো, শেষ করার পরে কইল, ও বাইজিদ আমি আপনার শাড়িটা পরিধান করলাম, নমাজ পড়িলাম, নমাজের মাধ্যমে বুঝি লইলাম আমার ভিতরে কি যেন খে যেন হইছে। বলে আল্লাহর বান্দি তুমি আর এই ধরনের গুনাহ ছাড়ি দেও, তোমার জীবনে ভালো হইব। এই কথা বুঝবাইলাম কে আমার দিল জাগাইয়া দিল, আর আমার জীবনে আমি যেটা করি রাইছি গুনার কাজ বুড়া কাজার করতাম নাই। ভাইজি তুমি আমার কি করো, তো মানে তওবা করাও, আবার নতুন ভাবে আমার কলিমা পড়াও। সুবহানাল্লাহ। এর লাগি দেখো আল্লাহর ওলি দার লওয়ার কারণে এত মানে নোংরা একজন মহিলা, সেই মহিলা তান দোয়ার বরকতে মহিলাটা বালা হয়ে গেল। এর লাগি বাবা ওলি আল্লাহর খেদমত আপনারা যায় গেলে শ্রদ্ধা দিবা না, বেশিরভাগ আউরি গোসা গসি করবা না। সুমা খাইতা মা বাবার ভার মধ্যে ধরিয়ে সুমা খাও। মসলকে আর বাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, কবরস্থানের মধ্যে গিয়ে বুসা তুমি তান দিও না। বেশি ইহতেরাম করতে করতে শ্রদ্ধার হালত মানুষ যাইতে কি পারে, এর জন্য তুমি তান সুমা দিতে মানে বুসা দিতে মার ভার মধ্যে দেও, বাবার ভার মধ্যে সুমা খাও। জাওয়াহিরুল ফিকহ মুফতি শফিউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা তাবাতাল জান্নাহ। যদি কোন আওলাদে তার মা বাবার পায়ের মধ্যে দরিয়া চুমা খায়, সে হালেকে বেহেশতের চৌকাটের মধ্যে দরিয়া চুমা খাইল। অতটুক সম্মানী মা বাবার পায়ের কদম, দোকান পাওয়ার অতটুক সম্মান বাবা। জীবনে যাদের মা আসুন বাবা আসুন তাদের পায়ের মধ্যে দরিয়া চুমা খাও। মা বাবার দোয়ালো, মা বাবা সবচাইতে বড় থাকছুন গিয়া ওলি। তারপরে বাকি ওলি ওগুলোর কাছে যাও, পড়াশোনা করো, জিয়ারত করো, ওলির ওসিলা লিয়া আল্লাহর দরবারে দোয়া করো, জীবনে ফায়দামন্দ হইতে পারবা। আব্দুল কাদের জিলানী ইরাকের জমিন আছেন, সেই আব্দুল কাদের জিলানীর জমানায় তার বাড়ির সামনে দিয়ে একজন আল্লাহর ওলি যাতায়াত করতা, তার নাম হইল হযরতে সামিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে সামিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর ওলি আসলা,
যে ওলিয়ে বাঘ তেন খালি ছড়িতা বাঘ ছড়িয়া খালি যাইতা। কিছুদিন পরে কয়েকজন সাগরিদ হলে গিয়া কইলা সাহেব আপনার বাড়ির সামনে দিয়ে খালি বাঘ ছড়িয়া সামিয়ান যায়। আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি উঠিয়া কইলা আজকে বাঘ ছড়িত আল্লাহ এত হততা করতে পারো, চাইলে মানুষের খান্দ সুয়র পর্যন্ত তুলি লাইতে পারো। কারণ ওলির জবান বাঘ জবান তাকে ওখান প্রকাশ হয়েছে, আল্লাহ কবুল করি লাইছে। বেশ দিন গেল না, সামিয়ানে হঠাৎ দেখা যায় এক বাদশার বাড়ি সুন্দরী রমণী দেখিয়া তার নিজে আশিক হয়ে গেছেন, গিয়া বিবাহ করার জন্য গেছেন বাদশার বাড়ি। গিয়া কইলা বাদশাহ আপনার মেয়ে বিবাহ দিবাইনি, আমার সঙ্গে বলে দিমু শর্ত আছে। বলে কি? বলে তুমি যদি 1 বছর পর্যন্ত আমার সুয়রের ফার্ম ওখান যদি ফাড়া দিতে পারো, সুয়র গুলা যদি রাখতে পারো, তাহলে তুমি আমার মেয়ের বিবাহ করবা, নতুবা তুমি তোমার সঙ্গে দিতাম নাই। আব্দুল কাদের জিলানী কইলা রানী খবর খান্দ সুয়রও উঠে যেতে পারে। আর তাই যখন সুন্দরী রমণী দেখিয়া মেয়ে দেখিয়া তাই যখন শর্ত অনুযায়ী গিয়া সুয়র রাখা আরম্ভ করছেন, তবে বাদশার মেয়ে বিবাহ করা লাগে। সামিয়ানও কিন্তু একজন ওলি আল্লাহ আসলাম। ওলি অগলার মধ্যে বড় ওলি হই লাগিয়া আব্দুল কাদের জিলানী, আর তাই নই লাগিয়া বড় ওলি অগলার মধ্যে স্তর আছে। সামিয়ান গেছেন শুকর রাখরা আর বাদশার মেয়ে বিবাহ করার জন্য। ওই সময় তান সাগরি দখল খান্দি হইলা রে বুঝলাম না, আমরার সাপ আমরার পীর সাপ আজকে বাদশার মেয়ে বিবাহ করার জন্য শুকর তেন খালিতরা। কয়েকদিন পরে গেলে আব্দুল কাদের জিলানীর খেদমত গিয়া কইলা রে বাপ ও আব্দুল কাদের জিলানী সাহেব, বড় সাহেব আপনার কাছে আইছি। বলে কিটা? বলে আমরার সামিয়ান রহমতুল্লাহি তাআলা আলাইহি, আমরার সামিয়ান পীর মুর্শিদ তান কি করছন, বাদশার মেয়ে বিবাহ করার জন্য তেন সাকো মানে শুকর রাখা আরম্ভ করে দিছন। বেহতা গেছন গিয়া বেলাইনে গেছন গিয়া আমরার বড় শরম লাগে। ওই সময় আব্দুল কাদের জিলানী উঠিয়া কইলা রে ধ্যান করিয়া দেখছেন হাসাও তো আমার সামিয়ান বেপথে গেছে গিয়া, লগে লগে সারার লিয়া দোয়া করছেন আল্লাহ আমার সামিয়ান রে ভালো রাস্তার মধ্যে ঘুরাইয়া দিলাও। লগে লগে কইছেন আল্লাহ আমার সামিয়ান রে ভালো রাস্তায় ঘুরাইয়া দেও। সামিয়ান বেপথে গেছেন গিয়া শয়তানের দুকা দিলাইছি। আল্লাহর ওলির দোয়া কবুল হইতে না হইতে সামিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা যায় বাদশার মেয়ে আর বিবাহ করলা না, শুকর রাখা ছাড়ি দিলা, তার সঙ্গে সঙ্গে ভালো রাস্তার মধ্যে আবার ঘুরিয়ে আসলা। এর জন্য ওলিদের ওলি আব্দুল কাদের জিলানী বড় ওলি আল্লাহ দোয়া করার কারণে আর একজন ওলি হঠাৎ পথভ্রষ্ট হয়ে গেছলা গিয়া আবার দোয়ার বরকতে আল্লাহ তাআলারে ঘুরাইয়া নিয়া দিলা। সুবহানাল্লাহ। এর লাগি ওলি হল জিন্দা থাকলে গেলে ফায়দা মিলে, এরার মরণের পরে গেলেও ফায়দা মিলে। মাইনুস্তামাদ্দু বি হায়াতি ইস্তামাদ্দু বাদা ওয়াফাতি, ওলি হল জিন্দা থাকতে তাদের কাছে গেলে যে ফায়দা, মরণের পরে গেলে রুহানি ফায়দা পাওয়া যায়। যার কারণে ওলি হলের খেদমত যায়। ইনওয়াসাল্লাহ তুষার খেদমত আসতো আপনারা পড়াশোনা করক্কা দোয়া করক্কা, তান ওসিলা লইয়া আপনারা দোয়া করক্কা। ওলি অগলার মধ্যে এক গুরু আছেন মজজুফ পাগল সর কুতুব হইলেন দরবেশ। এক গুরু আছেন মজজুফ, এরা খারা, এরা পাগলের মতো গুরুন। মজজুফের খাবার কোনো প্রয়োজন নাই, ঘুমানির কোনো প্রয়োজন নাই। মজজুফ আছেন বালা বিছনার প্রয়োজন নাই, বিবাহ লাগে না, কোনো কিচ্ছু লাগে না, খালি আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর দেওয়ানা পাগলের বেশে ঘুরতে থাকত। এরারে খোয়াইয়া থাকছে গিয়া বলে মজজুফ। কোনদিন রাস্তাঘাটে পাগল পাইলে খাও মারাত যাইবা না। কোন পাগল খেনে আল্লাহ জমিনও বানাইছেন আল্লাহর যাতে খুব বেশি জানত। হয়তো কোনো বালা মজজুফ হইতে পারে, আপনি পাগল মনে করিয়া তারে গালি দিবা না। যদি গালি দেন আর পাগলে যদি খারাপ দৃষ্টিতে চাইলে আপনার জীবন একবারে অন্ধকার হয়ে যাইব। যার কারণে পাগল পাইলে মায়া করবা, পাগল পাইলে কোনোদিন জেংড়ি মারবা না, কষ্ট দিবা না। পাগল রে মারিয়া জমিন কোনোদিন চড়ানি চাইবা না। কোন পাগল আল্লাহর পাগল, কোন পাগল কোন দেশের পাগল, কোন কারণে সে পাগল হয়েছে। যার কারণে আল্লাহর বন্ধু বন্দেগান মজজুব যারা আছেন দরবে সকল এরা এমন অবস্থায় থাকন। বলে কিলা অবস্থায় থাকন? এরা পাগলের বেশে থাকন, এরা দুনিয়াদারির কোনো কিচ্ছুর প্রতি তাদের খেয়াল থাকে না, বিলকুল তাদের খেয়াল থাকে না। এরা দরবেশ, এরা পাগল। এর জন্য দেখা যাইব পাগল কিন্তু তারা খাস আল্লাহর পাগল। সুবহানাল্লাহ। দুনিয়ার কিচ্ছু নাই, তারা কিচ্ছুর বা তারা চায় না।
তারা শুধু খালি আল্লাহ চায়, খালি আল্লাহ আল্লাহ আল্লাহ। ওয়ালি হলে দোয়া করলে কোনো খাস ওয়ালির যদি দোয়া আপনার উপরে আমার উপরে পড়ে যায়, জানিয়া রাখবা ওয়ালির খাস কোন দোয়া পড়ে গেলে আপনার জীবন সুন্দর হয়ে যাইব। নামাজ পড়া রোজা রাখো যাইতে হবে কবরে, এই কাজ একদিন আসবে পরে সেই বন্ধকার কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সামান্য আমি দুরূদের ফজিলত এবং জুমার রাত্রির ফজিলত আপনাদের সম্মুখে আমি তুলতে চাই। আল্লাহর বান্দাগান জুমার রাত যদি কোনো বান্দা হলে কোন বান্দি হলে যদি সূরা দুখান্ডে যদি তিলাওয়াত করতে পারেন, আল্লাহর রাসূলে ফরমায় যদিও হাদিসটা জয়ীফ হয় ফজিলতের ক্ষেত্রে বয়ান করা যায় আছে, জুমার রাত যদি কোনো মানুষে যদি সূরা দুখান তিলাওয়াত করে সূর্য উঠিবার আগে বান্দার পিছনের তামাম সগীরা গুনাহে আল্লাহ মাফ দিলায়। জুমার রাত, অতএব জুমার রাত কিংবা তো জুমার দিন যদি কোনো মানুষ মারা যায়, আল বুখারী শরীফের হাদিস মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার রাত কিংবা তো জুমার দিন যদি কোনো মানুষ যদি মারা যায়, এই মানুষের কবরের আযাব রে আল্লাহর যাতে রেহাই দিলায়। সুবহানাল্লাহ। জুমার রাত জুমার দিন মরলে কবরের আযাব মাফ, আর জুমার রাত যদি কেউ যদি সূরা দুখান তিলাওয়াত করে আর তার পিছনে সারা গুনাহ মাফ হয়ে যায়, মানে সগায়ের গুনাহ। 3 নম্বরে আছে শুক্রবার দিন সকালবেলা। শুক্রবার দিন সকালবেলা প্রতিদিন যদিও পড়েন তা হইলে বালা, কিন্তু শুক্রবার দিন ফজরের নামাজের পরে যদি ইশরাক 2 রাকাত নামাজ যদি পড়িতে পারেন, শুক্রবার দিন ফজরের নামাজ পড়িয়া চা নাস্তা করিয়া 2 রাকাত মানে ইশরাক নামাজ পড়েন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশরাক সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাদিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই 2 রাকাত নামাজ পড়িলে আল্লাহর যাতে মানে আপনার আমার আমল নামার মধ্যে মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করবা। হোক সুবহানাল্লাহ। এক উমরা হজ করতে গিয়া বাক্কা টাকা খরচ হয় না পঞ্চায়, বাক্কা টাকা খরচ হয়, কিন্তু উমরার সওয়াব পাইমু। কিন্তু ডাইরেক্ট উমরা ফজিলত আলাদা। ডাইরেক্ট গেলে আল্লাহর ঘর দেখলা, তওয়াফ করলা, ইব্রাহিম মুসল্লায় নামাজ পড়লা, সফা মারওয়াত গেলা, মাথা সাই করলা, দোয়া করলা, হিনু নামাজ পড়লে 1 রাকাত 1 লক্ষ রাকাতের সওয়াব, হিটার ফজিলত আলাদা। তবে খাস উমরার সওয়াব আমল নামে আল্লাহ দেন 2 রাকাত ইশরাক নামাজ যদি কেউ পড়িতে পারো। আর যদি পারেন সপ্তাহবারে জুমার রাত কিবা তো জুমার দিন যদি কোনো বান্দা বান্দিরা সলাতুত তাসবিহ নামাজ যদি পড়িতে পারেন, সলাতুত তাসবিহ নামাজ 4 রাকাত যদি পড়েন নফল নামাজ, এই 4 রাকাত নামাজ পড়িলে মানুষের জানা অজানা সগীরা কবিরা গুনাহে আল্লাহর যাতে মাফ দিলায়। সলাতুত তাসবিহ নামাজ জানেন নি আপনারা কম বেশ? জি, বহুত কঠিন নামাজ, 25 মিনিট আধা ঘন্টা লাগে। একবারে সোজা আমি দেখাইয়া দিয়া নিয়ত সুন্নত কইয়া করলে অসুবিধা নাই, জায়েজ আছে, সুন্নত কইয়া করিলেই বা। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতুত তাসবিহ সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ও আপনি তহরিমা বান্দিল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। খয়া তাসবিহ একটা আছে ফন্ডবার ফড়িতা হিসাব ও এক হাত রাখিলেইবা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহটা ফড়িতা কতবার বলে ফন্ডবার। সুবহানাকা ফড়িয়া ওটা ফন্ডবার, ফড়িয়া শেষ হয়ে গেল, ফন্ড ফুরি গেল, হিসাব রাখলাম।
আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা পড়িলাম আর ইন্না আনজালনা সূরা মনোহরক্কা মিলাই দিলা মিলাইয়া আপনি আবার রুকুত যাইবার আগে তাসবিহটা পড়িবার 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ফন্ড আর 10 হইল গিয়া 25 বার রুকুত গিয়া সুবহান রাব্বিয়াল আযীম হইয়া তাসবিহ আদায় করি আর তাসবিহটা ফন্ড 10 বার পড়িলেই হইল গিয়া 35 বার এরপরে রুকুত থেকে খাড়া ইয়া রাব্বানা লাকাল হামদ হইয়া তাসবিহটা আবার 10 বার হইল 45 বার এরপরে আল্লাহু আকবার হইয়া সিজদার মধ্যে গিয়া সিজদার দিয়া তাসবিহ আদায় করিয়া ও তাসবিহটা পড়িবা 10 বার 55 বার সিজদার থেকে বসিয়া মাগফিরলি পড়িয়া আর 10 বার 65 বার আবার সিজদাত গিয়া তাসবিহ আদায় করিয়া ও তাসবিহটা আর 10 বার 75 বার এক রাকাত একই নিয়মে পড়িলাইলে 4 রাকাতে টোটাল 300 বার সেই তাসবিহটা কি করতে লাগে আদায় করতে লাগে এই নামাজ পড়িলাইলে জানা অজানা সগীরা কবিরা तमाम গুনাহরে আল্লাহ মাফ দেন এর লাগি এই নামাজ জুমাবারে পড়লে পড়ক ফারাইন্না মাসও একদিন মাসও আরাইন্না বস্ত্র একদিন বস্ত্র আরাইন্না সারা জীবনেও একবার পড়ি তাই নামাজ যদিও নফল নামাজ হয় এই নামাজের উপরে এত বেশি গুরুত্ব এই নামাজের অত বেশি গুরুত্ব যার কারণে বিশেষ করে এই নামাজ যদি ফারন পড়িব সেই শুক্রবার দিন যদি দুরূদ শরীফ পড়িতে পারেন শুক্রবার দিন দুরুদের মধ্যে ফজিলত আছে আল্লাহর বান্দাগান দেখো আল্লাহর রাসূলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত কেউ যদি আমার উপরে দুরূদ শরীফ পড়েন সেই দুরুদের দ্বারা একটা আলো দান করবা ফুল সিরাতর গাঠক ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ কেউ যদি জুমার দিন দুরূদ শরীফ পড়েন 80 মাররা 80 মরতুবা আফাল্লাহু 80 আমান তাদের 80 বছরের গুনাহরে আল্লাহর কাছে maaf করিয়া দিলাই শুক্রবার দিন সাগাইয়া আমি শিখাইয়া দিয়ার সাগাইয়া তাসবিহ তো লইবা 80 বার দুরূদ শরীফ পড়তে মাত্র 10-15 মিনিট সময় লাগে উর্দে 15 মিনিট হলে 10 মিনিট দুরূদ পড়িতে সময় ও দুরূদটা পড়িবা কিছু দুরূদ আছে যেমন সংক্ষেপ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বা বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তবে আমরা নকশবন্দিয়া চিশতিয়া তরিকার বুজুর্গ হলে যে দুরূদর সবক দেন এই দুরূদটা সবথেকে বেশি পড়া বালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম একটা দুরূদ আবার নকশবন্দিয়া চিশতিয়ার তরিকার দুরূদ আরেকটা আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম আরেকটি দুরূদ আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কয়টা দুরূদ তিনটা দুরূদের কথা কইলাম যে যে দুরূদ কইলাম আর কিছু দুরূদ আছে আমরা ভুল করিলাই পড়িতে সময় হইবা কিলা ভুল পড়ো কিছু দুরূদ আছে আমরা ভুল পড়ি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ শাফাআত কিজিয়ে লিল্লাহ আমরা কই শাফাআত কি দিও লিল্লাহ বুঝা লিল্লাহ দেব হইতো হ্যাঁ ইগো দিও লিল্লাহ নাই বেজান পড়েন মাঝ ইগো ভুল শাফাআত কি आपने शफाअत कीजिए शफाअत कीजिए शफाअत कीजिए लिल्लाह शफाअत करन जानी अपने अल्लाह के वास्ते अल्लाह लगी अपने शफाअत करक्का माने अल्लाह के वास्ते आमदन लगी अल्लाह की शफाअत कीजिए लिल्लाह मुहम्मद या रसूल अल्लाह फाइला आरेकटा दुरूद भूल আছে सल्लिमो या कौम बान सल्लु आला सदरुल आमीन मुस्तफा मा जाहिलिल्लाह इटा किन्तु बोल जाहिलिल्लाह নাই मुस्तफा मा जाआ इल्ला रहमतल लिल आलामीन ख्याल करबा जाआ इल्ला रहमतल लिल तुल्लिल দুইও বাকির হওয়া যায়
আরেকটা আছে আমরা মিলাদ শরীফ পড়িতে বরজিনজিলর সময় পড়ো আত্তিরিল্লাহ আছে না আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারীম বিআরফিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম প্রায় মানুষে ভাই না খালি কইবা থাকর দেখো জানি মিলাদ শরীফ গিয়ালে আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারীম কইবা ও শেষ আর নাই মাঝখান নাই বুঝেছি বাদে জুড়ে করে কইবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি বাইরে তোমার জীবনটা যার সামান্য একটা দিন মেসাবরে জিজ্ঞাসা করিয়া লেখিয়া নেও না শিখিলাও না বিআরফিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি ও ইগুত পাওয়া যায় বুত মুহাম্মদ দিয়া তাকবুল সাল্লিমু ইয়া কওমবান এটা পাওয়া যায় একবুল এটার মধ্যেও ভুল পাওয়া যায় কোন কোন সময় দুরূদ শরীফ পড়াতাম যার জন্য আল্লাহর বান্দাগান এই দুরূদটাও বেশি বেশি করিয়া পড়িবা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি এই দুরূদটা লেখছেন হে ইমাম শেখ সাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি তিন শব্দ লেখা অপেক্ষা করডা 4 নম্বরে কি লেখতা হঠাৎ দেখো রাসূলুল্লাহ কইত্রা ও সাদি তুমি কেনে চিন্তা করডা লেখি লাও না সাল্লু আলাইহি ওয়া আলিহি সুবহান আল্লাহ এই দুরূদটাও পড়ার চেষ্টা করবা এই দুরূদটাও মাঝে মধ্যে পড়ে দেন দুরূদ অবসর তোয়া হইছে নেশার বাদে সব দুরূদ তোয়া পড়া জারি রাখা প্রত্যেকটা দুরূদ জারি রাখা যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দাগান শুক্রবার দিনের আমি ফজিলত বয়ান আপনাদের সম্মুখে করলাম এখন দেখো শুক্রবার দিন যেই সময় আমরা কি করি আগর মানুষে শুক্রবার দিন হাল চাষ করতা শুক্রবার দিন বিলকুল বন্ধ করি লাইতা কিন্তু বর্তমান সময়ে তো এখন হালর কোনো সিস্টেম নাই গরুদি হাল আসেনি না নাই এখন শুক্রবার উপর বন্ধ আছে নিজি না আগে সময় আসলো মানছেইতা শুক্রবারে হাল বন্ধ করছেন এরপরে বরকত আসলো খাস খামো সপ্তাহ আল্লাহ খুলাইয়া দিছে সব খামো বরকত আসলো তার জন্য বিশেষ করিয়া দুরুদের মধ্যে আরো দুরুদ আছে দুরুদে তাজ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাহিবিত তাজ ওয়াল মিরাজ ওয়াল বুরাকি ওয়াল আলাম বহুত লম্বা দুরুদ এই দুরুদটা যদি ফারন ওয়াজিফার মধ্যে পাইবা পড়ার চেষ্টা করবা কোন বান্দা বান্দি হলে যদি দুরুদ শরীফ যদি এইভাবে যদি দুরুদে তাজ পড়েন আল্লাহ তাদের সম্মান মর্যাদা জমিনও বাড়াইয়া দিবা তার দরজা দিনে দিনে খালি বুলন্দ হইব দুরুদে তুনাজ্জিনা আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিউল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিউল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিউস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামিউল খায়রাত ফিল হায়াত বাদাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির এটার এখন দুরুদ তুনাজ্জিনা এটা বহুত মুফিদ যে পড়াত বড় ফায়দা এটা দুরুদ পড়িলে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়ান দরজা বুলন্দ হয় নবীর লাগি দিলি মহব্বত পয়দা হয় এটা দুরুদ আমরা অবসর সময়ে আপনার ওয়াজিবাত পাইবা এক টাইমে বার করিয়া অজাইবা হল ফড়কবা বালা দুরুদ হল পাইবা যেটা দুরুদর দ্বারা জীবনে ফায়দা হয় যার জন্য বিশেষ করি আমরা আজকে এই জায়গায় জমা হয়েছি লাতুশা রহমতুল্লাহি তাআলা আলাইহির স্মরণে ইসালে সওয়াব মাহফিল আপনি বাড়িতে থাকি ইসালে সওয়াব করতে পারবা আপনি যদি কোরআন শরীফ তিলাওয়াত করিয়া যদি কইন আল্লাহ আমার পড়াশোনার সওয়াব লাতুশার রুয়ার মধ্যে পৌঁছাইয়া দাও অসুবিধা নাই মা বোনকলে এইভাবে পৌঁছাইতে পারবা বেলা শক্তিগুলা তান রুহার মধ্যে পৌঁছিব
বাবা বিশেষ করে আমরা কোরআন খতম করি, বিভিন্ন ধরনের খতম করি। খতমের মধ্যে কিছু খতম আছে, বিসমিল্লাহর খতম আছে। আমরা সবর লাগিয়া খেবাসল কোরআন খতম পড়াইতে পারডা না, খরচ যাইব বা নিজেও পড়া জানেন না। বিসমিল্লাহর খতম জীবনে বেশি করিয়া পড়কা। বিসমিল্লাহ কইতে 19টা হরফ আছে। জাহান্নামে 19 জন ফেরেশতা খলাসন বান্দাদের শাস্তি দেওয়ার জন্য। কোন বান্দা যদি তার জীবনের মধ্যে যদি বিসমিল্লাহর খতম যদি আদায় করতে পারেন, বিসমিল্লাহর খতম কয়বার বলে 786 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে 786 বার পড়লে বিসমিল্লাহর খতম আদায় হয়ে যায়। যারা ও মকসুদে পড়িবা আল্লাহর যাতে কঠিন 19 জন ফেরেশতার আযাব থাকি আল্লাহ মাফ দিবা। সুবহানাল্লাহ। 2 নম্বরে কোন মকসুদ যদি থাকে আপনার জীবনে, ও যুব সমাজ ভাইয়াই, আপনার জীবনে কত মকসুদ আছে, কত ইরাদা আছে, মনের ইচ্ছা আছে। আপনার ইরাদা পূরণের জন্য কোন নেক হাজত নিয়ে সামনে নিয়ে বিসমিল্লাহর খতম পড়কা। সময় লাগবে 25 থেকে 30 মিনিট। বিসমিল্লাহর খতম পড়কা, মনের নেক বাসনার আল্লাহ পূরণ করবা। এর জন্য কোন নেক মকসুদ লইয়া বিসমিল্লাহর খতম পড়ার চেষ্টা করবা। আর আমরা কোরআন খতম পড়াই না নাই, পড়াই না নি আপনারা? পড়াই কোরআন খতম আমরা পড়াই। কোন সময় কইব খতম পড়াইলাম কিচ্ছু আর বুঝবাই না, ফায়দাও হয় না, বলে মনে হয় না নাকি। নিজে প্রথমে দেখা লাগবো খতম পড়াইয়া হাতিয়া যে গুণ দিছি, গুণ আমার হালাল নি। 2 নম্বর আয়াত থাকছে গিয়া কোরআন শরীফ খতম করাইতে সময় নিম্নতম 6 জন, ঊর্ধ্বে 10 জন। 10 জন হইলে কম সময় মোকাম্মল কোরআন শরীফ খতম হয়, আর 6 জন হইলে পড়িতে সময় বেশি লাগে। এর জন্য মেসা বকলের দাওয়াত দেখানে আমার মেয়ে কোরআন শরীফ তিলাওয়াত জানে, আমার ছেলে জানে, আমিও জানি। চাইলে তো সারা মিলিয়া খতম করতাম পারবা, কোনো বাধা নাই। তবে মেসা বকলানি জলদি পড়িলাই বা মেসা বকলর পড়ার মধ্যে স্পিড আছে, আর মেসা বকলর কোরআনের মধ্যে তিলাওয়াতটা শুদ্ধ আছে। যার জন্য আমরা শুদ্ধ করে কোরআনটার তিলাওয়াত করাইতাম, খতম করাইতাম। মেসাব আপনার বাড়িতে আসিয়া 2 ঘন্টা পড়িছ, আবার খাওয়া দাওয়া সবকিছু মিলাই আরো 2 ঘন্টা, 4 ঘন্টার সময় তার নষ্ট হয়েছে। এর লাগে মেসাবর উজরত হিসাবে আমার খামর লাগে মেসা বকলরে আনছি, যার কারণে আমরা উজরত হিসাবে মেসা বকলরে একটা পয়সা দিয়া থাকি। এর লাগে কোরআন খতম পড়াইতে সময় খেয়াল করবা, মেসা বকল কিছু বাড়াইয়া হইবা। 10 জন হইলে বড় বালা, বা নিশ্চিত 2 নম্বরের স্তর হইলে 8 জন, একবারে নিম্নস্তর হইয়া থাকছে গে 6 জন 5 পারা করে পড়িবা। এর থাকি নিচে যদি এখন 5 জন 4 জন দিয়ে পড়াইতাম, মেসা বকলর সময় বেশি লাগবো, কষ্ট হইব খতম পড়াইতে। কোরআন খতম 2 নম্বরে থাকছে কি আপনি যদি নিয়ত করেন আল্লাহ আজকে আমি লাতুসার রোজার দ্বারা বসিয়া কোরআন এখন খতম করতাম, মান্নত করছেন, অসুবিধা নাই। বাড়ির যদি খতম করাই এখন আল্লাহ আমি লাতুসার রুয়ার মধ্যে সওয়াবের হাদিয়া বেছিলাম, কোনো বাধা নাই, আপনার সওয়াব আইয়া পৌঁছিব। লাতুসার রুহানি ফয়জাত আপনি পাইয়া যাইবা। এর জন্য কোরআন খতমের পরে কোরআনের জেলা 30 পারা আছে, ওলা বুখারী শরীফের ওলা 30 পারা আছে। মানুষ যদি বড় ধরনের কোনো মুসিবতের মধ্যে পড়ে যায়, তাহলে কোনো মানুষে ফজিলতর ক্ষেত্রে গিয়া বুখারী শরীফের খতম সে পড়াক। বুখারী শরীফের খতম হয় নানি মাঝে মাঝে, হয়তো দেখছেন না সবে। বুখারী শরীফের 1 পারা পড়িতে 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে, নিচে 2.5 ঘন্টা, ঊর্ধ্বে 3 ঘন্টা। কোরআন শরীফের 1 পারা পড়িতে 20 মিনিট। বুখারী শরীফ খতম করাইতে 30 জন আলিম লাগবো, টাইটেল পাস। কারণ যারা হাদিস পড়িছেন, বুখারী পড়িছেন, এরা লাগে। ইনু হাফিজ চাবর যারা খতম হইতো না, কারি চাবর যারা খতম হইতো না, একমাত্র কোরআনে হাফিজ হইতো না, একমাত্র আলিম মহল লাগবো। আলিম না হইলে বুখারীর খতম হয় না। 30 জনের 30 পারা, 30 জনের হাদিয়াও বেশি লাগবে, যেহেতু এটার সময় বেশি লাগে। যার কারণে আল্লাহর বান্দাগান বুখারী খতম যদি কোনো নেক মকসুদ লইয়া কোনো মুসিবতের মধ্যে পড়িয়া যদি পড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমার কঠিন বড় মুসিবত থেকে উদ্ধার করবা। বুখারী শরীফের মধ্যে 16 নম্বর পারায়
আসহাবে বদরিয়িন হকলের নাম আছে। যখন বদরিয়িন হকলের নাম তিলাওয়াত করা আরম্ভ হয় তখন আল্লাহর আরশে খাফা আরম্ভ করে। দুশমারে হক সুবহানাল্লাহ। এরপরে খতম আছে খতমে কাদেরি। কোনদিন শুনছিলেন? খতমে কাদেরি বহুত কঠিন খতম। ইয়া মঈনুদ্দিন ইয়া গসাকি ইয়া কাদেরি ওলা হইয়া পড়া লাগে। ইয়াসিন শরীফ 7 বার পড়া লাগে। খতমে কাদেরি আছে। খতমে কাদেরি যদি পারেন তাহলে পড়ান। এরপরে খতমে খাজেগান শরীফ অবশ্যই আপনাদের জানা আছে। খতমে মুজাদ্দিদ শরীফ এগুলা অবশ্যই আপনাদের জানা আছে। আর একটা খতম হইয়া থাকছে গিয়া খতমে নারী। খতমে নারী শুনছেন নি আপনারা? খতমে নারী পড়াইতে হইলে 11 জন মেসাব লাগবো। 4444 বার। 4444 বার বহুত লম্বাই পড়াই। যে দোয়া যেগু আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মাতান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাযী তানহাল্লু বিহিল লুকাদু ওয়া তানফারিজু বিহিল কুরাবু ওয়া তুকদা বিহিল হাওয়াইজু তুনালু বিহির রাগাইবু ওয়া হুসনুল খাওয়াতিম ওয়া ইউস্তাসকাল গামাম বিওয়াজহিল কারীম। আরো তো বাকি রয়েছে, যার কারণে ওজন যেটা এটা পড়িতে বাক্কা সময় লাগে। যার কারণে এই খতমে নারী 11 জন মেসাব দিয়ে পড়াইলে বড় কোনো বেমারি, যে বেমারির কোনো সাইটও না কমেও না আর বেশ বাড়েরও না, ও এক দুরা বেমার। আর এই দুনিয়ার জমিনে বহুদিন থাকি বেমারি অবস্থায় কোনো লাইন নাই খতমে নারী পড়া। সব ইবাদতের মূল হয়ে থাকছে গিয়া বাবা দোয়া। রাসূলুল্লাহ ফরমান আল দুআ মুখুল ইবাদা। দোয়া লোকে সব ইবাদতের মূল, সব ইবাদতের মগজ। আপনি নামাজ পড়ছেন, কোরআন শরীফ তিলাওয়াত করছেন, যা কিচ্ছু করছেন সব তারপরে হইল গিয়া দোয়া। দোয়াটা জীবনে সুন্দর করিয়া করার চেষ্টা করেন। আপনার জীবনটা সুন্দর হইব, পরিবর্তন হইব। সুন্দর করে দোয়া করো। দোয়া আমরা করা জানি না, আপনার একটা বেরাসেরা থাকে দোয়া। আমি দেখলাম কবিরি কিতাবের মধ্যে লেখছ দোয়া হইল 4 প্রকার। আর দোয়া কোন ভাবে কিভাবে করতা দোয়ার তরিকা আছে। দোয়ায় রহবত, দোয়ায় রহবত, দোয়ায় তদর্রু, দোয়ায় খুফিয়া, 4 প্রকার হইল গিয়া দোয়া। 3 প্রকার দোয়া করতে সময় হাত উঠাইতে লাগে। দোয়ায় রহবত, দোয়ায় রহবত, দোয়ায় তদর্রু। একটা দোয়া হইল গিয়া মান্নতর দোয়া, কোনো জিনিস মানিছন, নফল নামাজ শিরনি মানিছন। আর একটা হইল গিয়া আপনার আশা উমেদর লাগে আল্লাহর কাছে যখন দোয়া করবা হাত উঠাইতে লাগে। আর একটা দোয়া হইল মুসিবতর সময় কেস পড়ে গেছে, বড় বেমার পড়ে গেছেন, এইভাবে যে যখন দোয়া করা হয় এই 3টা দোয়া করতে সময় হাত উঠাইয়া দোয়া করা লাগে। আর দোয়ায় খুফিয়া প্রস্রাব পায়খানার সময় যে দোয়া করা হয় এই দোয়া কিন্তু হাত উঠাইয়া করা লাগে না। এখন যে দোয়া করতে সময় দোয়ার সিস্টেম আছে। কিতাব লেখা দেখলাম 2 হাতের মাঝখানে সামান্য ফাঁকা থাকতো। ফুরজাতুন শব্দ আইছি, সামান্য ফাঁকা। মনে করো 1 ইঞ্চি 1.5 ইঞ্চিওয়ালা, এর কি বেশি না। হেও আবার বেশি চিত্রাইয়া, অধিক বেশি চিত্রাইয়া দোয়া করিলাই। দোয়ার একটা সৌন্দর্য আছে, দোয়ার একটা কানুন আছে। দোয়ার কিবলা হইল গিয়া আসমান উপর দিকে, হাতর তালু যেখানে আসমানের দিকে থাকতো। হাতর তালু আসমানের দিকে থাকতো। পুরুষে দোয়া করতে সময় সিনা বরাবর হাত রাখতা, ওভাবে হাতর গাথা উপর দিকে থাকতো। মা বোনকলে দোয়া করতে সময় চাদরের ভিতরে বা শাড়ির ভিতরে হাত রাখিয়া দোয়া করতাম। দোয়া করতে সময় আমরা কিছু মানুষে ইলা না দোয়া করিয়া কলাপ দোয়া করিলাই। নমস্কার উল্লাহ করেন না, খেও আছে আবার কলাও ঢুকাইলাই, ও তো দোয়া চলে। কোন মানুষে আবার হাত দুই এখানে একবারে অলস্যতার কারণে কুচো ছাড়ি দেই নাই, একবার গেছে গিয়ে দুই হবত গেছে গিয়ে বলে না। এরপরে কোনো মানুষে দেখবে কপাল হাত লাগাই বইরি দোয়া করডা ঘুম আইসি বুঝা যার ওলা নেন ওলা লাগাই দেখবে এজান দি বইরিছ বা আগ বোকা বাড়িয়া। ও নিয়মে বিভিন্ন তরফে মানুষে দোয়া করডা, কিন্তু কোনোটা দোয়ার তরিকা অন্যাদ, মানে কোন নিয়মটা ঠিক না। ইলাও যারা হাত ঢুকাইছন ফাঞ্জাল লাগান বানাইছন, ও আর একটা খেও শাড়ি দিছন, খেও বাতা তা করডা গালি দিছ।
আল্লাহর কাছে খুঁজিতা সুন্দর করে খুঁজক দোয়া করতে আল্লাহর কাছে মাঙ্গিতা সুন্দর করে কইতাম। আগে ভিক্ষুক যদি আপনার বাড়ির যায় সুন্দর করে হাত পাতা কাকতি মিনতি করে কয় আপনার দিল নরম হইব না দিবান না। আর ভিক্ষুকে গিয়া যদি কয় বাবা চা দোষ না রবু হাত দিয়ে ওটা আটায় যদি মালিকে ওই কি খুব বেয়াদ পাইছে মারিত তুই নাই তবে যা যা হইবই না পঞ্চায়েত। এর লাগে ভিক্ষুকে সুন্দর করে হাত পাতাইলে ভিক্ষুকরে মানছে খালি হাতে ঘুরাইয়া দেনা। ঠিক তো দ্রুবলা আমরা ওলা আল্লাহর কাছে ভিখারির বেশি হাত বাড়াইতাম সুন্দর করে আমরা দোকান হাত বাড়াইয়া খুঁজিতাম আল্লাহর কাছে। দোয়া মানে শেষ করিয়া মুখ মুসইন মুখও মুসইন না মুখ দোয়া শেষ করিয়া মুখ মুসিসলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ দোয়া শেষ করিয়া মানছে খালি মুখ মুসন কানে বুকুত মুসা যায় না নি? বলে না, দোয়া করিয়া মানছে যখন চাইলো আল্লাহর কাছে আল্লাহ তারে দিছেন, তবে দোয়ার সময় আল্লাহর রহমত নাজিল হয় সুবহানাল্লাহ। আর রহমত নাজিল হইল তার হাতের মধ্যে। তখন বন্দা মুখ মুছিল মুমিনর চেহারা থাকছে গিয়ে আয়নার মধ্যে যখন মুখটা মুছিল তার চেহারা সৌন্দর্যতা বাসিল, চেহারাটা উজ্জ্বলিত হইল। আর চেহারা যত উজ্জ্বলিত সুন্দর হইব মানুষের গোটা অঙ্গ সুন্দর হয়ে যাব, জীবন সুন্দর হয়ে যায় গিয়া। আরেক গুলো দোয়া করো ওলা খালি বসাই না যত মাঝে মাঝে তখন জানি বাজারের মসজিদ কোনা খালি হলে তো তখন টাকা ওইটা একটা আর মানে খেড় আরম্ভ করছে হরুতাল্লাহ পঞ্চায়েত ওইটা দোয়া করতে খালি ওটা তো করটা খালি বসাইত্র বাদে মুসিয়া যাইতে। দোয়া করতে সময় একটা সিস্টেমে দোয়া করেন জানি। রাসূলুল্লাহ ফরমান 3 সময় দোয়া কবুল। 1 নম্বর হইল ফরজ নামাজের পরে দোয়া কবুল। আমরা কিছু মানুষ নামাজের পরে দোয়া করি না, ফালাইয়া যাই গিয়া। ফরজ নামাজের পরে দোয়া কবুল কি দোয়া করতাম। 2 নম্বর দোয়া থাকছে গিয়া দোয়া কবুল আযান আর ইকামতের দরমিয়ানো যে দোয়া করা হয় লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামত। আযান আর ইকামতের দরমিয়ানো সেই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। আযানের পরে দোয়াটা সারায় করতাম। 3 নম্বর রাত্রির শেষ ভাগ ওই যে সময় যেটা যার তাহাজ্জুদের সময় রাত্রির শেষ ভাগে দোয়া যেটা করা হয় সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। আবার নবী যে ফরমান মুস্তাজাবুদ দাওয়া 3 গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল। 1 গুরু হইলা গিয়া মজলুম যার উপরে মানুষে জুলুম করিয়া থাকন। জুলুম হইতে গিয়া মুখ দিও জুলুম হয়, হাত দিও, পাও দিও, সম্পদ দিও। এক বেটির উপরে জুলুম করলা, এক বেটার উপরে টেকা দিয়ে জুলুম করলা, সেওর গাড়ি চুরি করিয়া নিলা গিয়া জুলুম করলা, সেওর বেটারি নিছন গিয়া জুলুম করলা, সেওর গড় চুরি করলিছন জুলুম করলা। এইভাবে জালিমে যখন বাদ খাম করলো তার উপরে জুলুম করলো তখন মজলুমে এই সময় বড় কাতর হইয়া খান্দি আল্লাহর কাছে দোয়া করে। ই মজলুমর দোয়া আল্লাহ বিলকুল ফিরায় না, কবুল করি না। সুবহানাল্লাহ। দুঃখ পাইয়া আজ আপনার চেষ্টার করো ভাইয়া খুব দুঃখ দিছে, খান্দিবা না কত সময় খান্দিয়া বিচার দিবা, এই দোয়া কবুল হয়ে যায়। আজ আপনারে এক লগর ভাইয়ে দুঃখ দিছে, খান্দিয়া দোয়া করবা, আপনি দুঃখ পাইছেন, আপনার জুলুম করছে, আপনি দোয়া করবা, এই দোয়া কবুল হয়ে যায়। এর লাগে মানুষের জীবনে কষ্ট দিলে মানুষে কষ্ট পাইয়া দুঃখ পাইয়া যখন দোয়া করে মজলুমের দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। 2 নম্বরে থাকছে গিয়া কোন দোয়া কবুল, মুসাফিরের দোয়া কবুল। যেন সফরের হালত তখন মুসাফিরের দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। 3 নম্বর মা বাবার দোয়া। তোমার আওলাদে দুষ্টামি করে, আওলাদে ফোড়ে না, আওলাদে ফোড়া পায় না, আওলাদটা বড় নষ্ট হইছে খালি দুষ্টামি করে। মা বাবায় নামাজ পড়িয়া তোমাদের আওলাদের জন্য দোয়া করো। মা বাবা আওলাদর লাগি দোয়া করো, তোমার তো আওলাদে ফোড়ে না খালি দুষ্টামি করে। আপনার মা বাবা যত বেশি আওলাদর লাগি সুন্দর করে দোয়া করবা তত আওলাদ ভালো হইব দিনে দিনে। মা বাবার দোয়াটা কবুল। মা বাবা তো দোয়া করেন না করেন, তবে হিলা হের মারি দোয়া করেন না, হের মারি বুঝেছেন এমনি তখন আল্লাহ আমার হুয়া গুতারে মানু বানাও, অথা বানাও, হইন না। এর মা বাপে কয়েন মানু বানাও, ইগো কিতা মানু নাই কোন হইন না। মেসাব আমারও কোথা মানু বানাই জানি, মেসাব আমারও কোথা মাদ্রাসা দিয়ার মানু বানাই জানি।
এক জিনিস খেয়াল করবা, মাদ্রাসার স্কুল মসজিদ ছাত্ররা দুষ্টামি করলে কোনো সময় মেসা বকলে হয় বাচ্চা এই জানোয়ারুল লাগান কাম করস কি এতে মা বাপ বেজার হইবা না। আপনার হুয়ারে কইছেন উস্তাদে শিক্ষা দিতে গিয়ে এমন বাদ কাম করে যে তা হায়াওয়ানে করে জানোয়ারে করে তে কইতা নাই। উস্তাদে কোনো ক্ষেত্রে কইলে দুঃখিত হইবা না, কোনো ক্ষেত্রে কই দিছ ইকান কইছেন না জানোয়ার ইকান না। তুই জানোয়ারুল লাগান কাম করস কিরে, তুন মানুষ হইতে তুন মানুষের লাগান তুন জানোয়ার লাগান ইতা খরচ কিরে, ইলা যদি উদাহরণ দিই তেমন বাধা নাই। আর এমনি অন্য শব্দ দিয়ে যদি জানোয়ারের জানোয়ার বা শুকরের শুকর ইলা যদি হয় কিন্তু আবার গালিটা খারাপ। যার কারণে আমরা মাদ্রাসাত দেই, স্কুলও দেই, মসজিদও দেই, শিক্ষক হলে তারে মানুষ বানাইতে আমরা হই না। হাসাও গরুর ঘরে জন্ম নিলে গরু, ছাগলের ঘরে জন্ম নিলে ছাগল, হাঁসের ঘরে জন্ম যেটা নে হাঁস, কিন্তু মানুষের ঘরে সে মানুষ জন্ম হয় কিন্তু তারে প্রকৃত মানুষ বানাইতে লাগে। মানুষ বানাইতে তারে শিক্ষা দিয়া গড়িয়া তার জীবনটা সুন্দর করতে লাগে, কারণ ও প্রকৃত মানুষ নয়, তার মধ্যে মানবতা আসে না। এর লাগি শিক্ষার প্রয়োজন, তারে আদব শিখাইবার প্রয়োজন, সুন্দর করে মাত শিখাইবার প্রয়োজন, চলাফেরা সব কিছু তার শিখা না শিখিলে সে প্রকৃত মানুষ হইতে পারে না। এর লাগে স্কুল মাদ্রাসার মধ্যে, কলেজ ইউনিভার্সিটি যারা পড়াশোনা করিয়া জ্ঞান অর্জন করিয়া তারা জীবনটারে পরিবর্তন করেন, সুন্দর করেন। এর জন্য আল্লাহর বান্দাগান কথার প্রসঙ্গে আমি একটা ঘটনা নিয়া আপনার আর গুমও যাইব শেষ রাত হিসাবে হইয়া। মাদ্রাসার মেসাবে বাচ্চান তোরে পড়াইতরা, আর ওই একটা বাচ্চান তোরে কইতরা রে বা ওই তোমরা বলদর লাগান ব্যবহার করডাই রে বা তোমরা কোন দিন মানুষ হইতাই। মেসাবে কইতে হয় তোমরা এই বলদর লাগান ইতা করো কিরে, মায়ের করেন না মাঝে মাঝে বলদ হলে খালি মায়ের বড্ডা হয় কি। মেসাবে কইলা তোমরা এই বলদাইন তোর লাগান ইতা কিতা করো রে, তোমরা কোন দিন মানুষ হইতাই। এক বেটি মানুষ বড় সরল সুজা আসলো, বেটি রাস্তার দাঁড়ে যাওয়ার সময় শুনছে মেসাবে ওখান কইছেন, বেটিয়ে মনে করছে ইনু বলদ মনে হয় মানুষ বানানি হয়। বেটিয়ে গিয়া বাড়ির দেখা বাচ্চা গুলো আইসা কইছে মেসাব আমার বলদ গুতা নেপকা মানুষ বানাকা বুঝাইছে। মেসাব বলছেন মাশাআল্লাহ দিছে রে, গরু আইছে মাদ্রাসা বুঝাইছে। মেসাবে কইছে বেটিয়ে তো দিছে মানুষ বানাইতে সদকা হিসাবে মনে হয় দিছে, আর খোর আচ্ছা হোক কইছে আচ্ছা গো তোমার মানুষ বানাইবার চেষ্টা কর। মেসাবে কইছে ওইটা কোনো মানুষ জীবনে ওই বলি বলদ কোনো যে মানুষ ওই বলি। বেটিয়ে শুনছে ওখান মিয়া কইছে মনে হয় ইনু বলদ ফিটিয়া মানুষ বানানি হয়। বেটিয়ে বলদ নিয়ে দিয়ে আইছি, বাড়ি যে বলদ ওগুলো নিয়ে দিয়ে আইছি। কয়দিন পরে যা কইছে মেসাব আমার বলদ ইগু হই মানুষ বঞ্চিল। মেসাব কইলা হয় ইগু মানুষ বানাইয়া ইনতো কি ট্রান্সফার করে দিছি, বাইরে হড়াত দিলাইছি, খুব ভালো মানুষ হর বলে দেখতাম না বলে আবো না এটা সময় মতো খবর কইব। কয়দিন পরে বেটির আবার টান দিছে, আবার আইয়া কইল মেসাব আমার ফুয়াই গু দেখাইতাই না নিজে গু বলদ থাকি মানুষ হইছে, খিলা হইল খিলা কেমন হইল খানটা আমি দেখতাম চাইয়া বুঝাইছি। মেসা উঠিয়া বলে ইগু বাইরে হড়াত দিলাইছে, তোমার ফুয়া ম্যাজিস্ট্রেট বানাই দিয়া বুঝাইছি। এটা ইলা পাল্লা বানাইয়ার ম্যাজিস্ট্রেট। তাই হোক বেটি আবার গেছে গিয়া কয়দিন পরে আবার আইসে কইছে আমার ফুয়া ম্যাজিস্ট্রেট হয়ে গেছে বলদ ফুয়া। বলে বলদ ম্যাজিস্ট্রেট হয়ে গেছে গিয়া বলে খানো বলে যাও কৌটো গিয়া দেখবা খালা কুট লাগাই বইয়া বিচার করে ডাক দিও। বেটি আসাল কৌটোর গেছে গিয়া দরজার মুটিত গিয়া খরহা রে বা বলদ ফুয়া তুমি কি লাই মালে ম্যাজিস্ট্রেট হইলাই। কৌটোর মুটিত পুলিশ থাকে না নিয়ে ইগে গিয়া বলে স্যার বেটি গিয়ে আপনার ঘর বলদ ফুয়া কিতা ব্যাপার বুঝলাম না। ম্যাজিস্ট্রেটে কইলা বেটিরে ডাক দাও, বেটি দাঁড়ো গেছো। ম্যাজিস্ট্রেটে নেওয়ার পরে কইল গো মা খোসান তুমি খেনে ইতা খ বলে বাবা রে বা তুমি একদিন বলদ আসলা এই মাদ্রাসা দিয়া তোমার এই ম্যাজিস্ট্রেট বানানি হইছে, এর কারণে তোমারে বাবা বহুত দিন থাকি দেখা তাইছি বুঝবাইছি। ম্যাজিস্ট্রেট তো জ্ঞানী মানুষ না, এলএলএম করনে वाला। ম্যাজিস্ট্রেটে উঠিয়া কইল বুঝি লাইছে, কইছে ব্যবহার কিতা বাড়িতে যাই গেলি বাড়িতে ঘরের বিবিরে উঠিয়া কইল গো বিবি আজ তাকে তোমার এই নই লাগিয়া মা আমার মা তোমার মা, তুমি আমার মার তুমি খেদমত করবা, কোনোদিন আমার মারে কষ্ট দিও না।
পরবর্তীতে একদিন মারে কইল, মা বুঝলাম না তুমি আমারে খালি বলদ বুয়া খোয়ার মাদ্রাসাত কিতা বলদ দিসলা খোসান। মায়ে বাঙ্গে কইছ ম্যাজিস্ট্রেট গেছে মাদ্রাসা, ইয়া কইরা মৌলানা সাহেব ব্যাপার কিতা তুমি দেন আমার কাছে যেন ফাটাইলাই। আমার ই বেটিয়া গিয়া খালি কইতরা বলদ ভুয়া বলদ ভুয়া, বলদ থেকে হইছে না। মেসা বেটিয়া কইলাম ই বেটিয়ে বলদ লইয়া আইসন কইল গো মানুষ বানাইতা, যত মানুষ হইব নি স্যার? বলে না, ও আমরা কইছি ওগু রাখি লাইছি, রাখি গো মাদ্রাসাত লাগাই দিছি। আর বেটিরে কইছি তোমার বলদ ভুয়া মানুষ বানাইয়া ম্যাজিস্ট্রেট বানাই লাইছি। এর অর্থ হইল ম্যাজিস্ট্রেট জ্ঞানী মানুষ বুঝবা গতিকে দান লাগাইয়া দিছি, ও আপনার দান লাগাইছি, বেটির কোনো আর চিন্তা নাই। মেসাবে কইলা খোয়ার লাগালে ম্যাজিস্ট্রেটে কইল মেসাবর তো জ্ঞানে খাওয়ারে কম না দইছি বেসাহারার বেটি, ও বেটি অসহায় বেটি কি হালতে আমার দাল লাগাইছ না, এখন ম্যাজিস্ট্রেটে ফালাই দিব নি বেটি না। হতার প্রসঙ্গে আমি গত রাত বেশি হয়ে গেছি গতিকে আমি একটা উদাহরণ স্বরূপ কইলাম আল্লাহর বন্দেগানের জন্য। বিশেষ করে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা দোয়া করতাম, মা বাবাই আওলাদ হল লাগি দোয়া করক। মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে, তবে দোয়ার মধ্যে কিছু দোয়া আছে বড় ফজিলতওয়ালা দোয়া। এর মধ্যে একটা দোয়া হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি জুলুম করছি আমার নফসের দ্বারা, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা, আল্লাহ আপনি আমরার মাফ দো, আমরার প্রতি রহম খানেনটা করকা, লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি মাফ দেও না আমরা ধ্বংস হয়ে যাই আর বরবাদ হয়ে যাই, আর আমরা একবারে নষ্ট হই। আর আল্লাহ আপনি মাফ না দিলে আর মাফ দেনেওয়ালা রাখেও নাই। এই দোয়াটা পড়া বড় উত্তম। 2 নম্বরে আর একটা দোয়া আছে বুনিয়াতুত তালিবিন, সেই কিতাবের মধ্যে বাবা দেখলাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন আর একটা দোয়া আছে, বলে কোন দোয়া? যে দোয়া হইল আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। এই দোয়াটা প্রত্যেক দিন নামাজের পরে পড়কা, তবে সবে বরাতর রাত যত বেশি করিয়া পারেন পড়িবা বালা। বুনিয়াতুত তালিবিন লেখছেন এই দোয়ার কথা। আওলাদ হলে বিশেষ করিয়া মা বাবার জন্য দোয়া করুক, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর মা বাবা দোয়া করুক আওলাদের জন্য, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। দোয়া করুক, এই দোয়াটা মা বাবা করক আওলাদের লাগি। এটা আওলাদে আবার মা বাবার লাগি করা হুকুম আছে, করতে পারবো। এর জন্য বাবা বিশেষ করে আমি দোয়ার ফজিলত নিয়ে আলোচনা করলাম, সামান্য আমি সর কুতুব মানে মজজুব নিয়ে যে আলোচনা করলাম। আল্লাহকে ওয়াস্তে আমরা যত জায়গার মধ্যে মায়ার বান্দা ওলি হল আছেন তাদের জিয়ারত বেশি করিয়া আমরা করার চেষ্টা করতাম। ওলি আল্লাহর মাজারে যে অধিক বাতি জ্বালাই না জানি, ইসরাফ অধিক দুপকাঠি জ্বালাইন না জানি, এটা ইসরাফ বেশি না। প্রয়োজনীয় একটার প্রয়োজন বাস, সুগন্ধ খুশবু ব্যবহার করক, খুশবু নিজে ব্যবহার করো। ওলি আল্লাহর মাজারের মধ্যে যাই অধিক জ্বালাইন না জানি। আর সজদা দেওয়া তো বিলকুল হারাম, সজদা আমরা কখনো দিতাম না। সজদা দেওয়া আমরা লাগে কি নাই, জায়েজ নাই, আল্লাহ ব্যতীত সজদা না। এর জন্য আল্লাহর ওলি হল আসল, ওলিয়াগুলোর খেদমত যাক্কা, জিয়ারত করক্কা, পড়াশোনা করক্কা। ইনু যদি অন্ধকার হয়ে গেছে প্রয়োজন সন্ধ্যার বেলা বাতি জ্বালাইলা, ইনু ওলি বলি একটা পরিচয় থাকলো, যার জন্য বাতি জ্বালাক্কা। আর ইনু ফর্সা আছে আলোকিত, প্রয়োজন নাই। আউরি বেহুদা ইসরাফ খরচকান্তা আল্লাহকে ওয়াস্তে আমরা করতাম না। আমরা হত্যাজাউজ করার যাইতাম না, দয়া করিয়া আমরা খাস করিয়া হত্যাজাউজ করতাম না, দয়া করিয়া আমরা সারা খাস করিয়া ওলির দরবারে গিয়ে পড়াশোনা করতাম। পাক হালাতে যাওয়ার চেষ্টা করবা, অজুর সহিত আপনারা ওলি আল্লাহর খেদমত যাওয়ার চেষ্টা করবা। জীবনে ওলি আল্লাহর খেদমত যাইবা চেষ্টা করবা বাবা, জীবনে যাওয়ার সুন্দর করে চেষ্টা করবেন। যার জন্য আল্লাহর বান্দেগান জায়গায় জায়গায় আল্লাহর ওলি হল আছেন। সিলেটের জমিনও আছেন, ভারতের জমিনও আছেন। আল্লাহর ওলি হল যদি জমিনের মধ্যে থাকতা না তাহলে দুনিয়ার একরকম হয়ে গেল নেই।
দুনিয়া আরেক রকম হয়ে গেল। এর লাগে আর পারি না ওলি আল্লাহ রোজাতকে সালাম জানাইবা, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ বা আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর। কুল ওয়াল্লাহ শরীফ 3 বার পড়িবা, যে কোনো ওলি আল্লাহর মাজারে গিয়া কুল ওয়াল্লাহ শরীফ কয়বার আর 11 বার পড়িবা। 3 বারও পড়িলে হইব এক নফল কোরআন খতমের সওয়াব। 11 বার পড়ার হুকুম আছে, ভাললে 11 বার পড়িবা। ওলি আল্লাহর মাজারে গিয়া দুরূদ শরীফও পড়িবা। যদি বারণে আলাদা থাকে কোরআন শরীফ তিলাওয়াত করবা। এগুলা আমরা করতাম জীবনে। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন। এখন আমরা সবে মুখতসর হিসাবে 3 বার কুল ওয়াল্লাহ শরীফ পড়িলাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আপনারা খেদমত থেকে দোয়া করে বিদায় লই দিম। বাকা দূরেও যাইতাম। আর বছরের এবার মৌসুমের ফয়লা শেষ রাত ওয়াজও করছি। আমরা 11টা গরো যাই, মাগরিব বাদে একটা 9টা একটা 11টা শেষ ওয়াজ, 12টা 12:30 গরো যাই ইলা শেষ রাত। প্রথম গিয়া আপনারা ইনো আল্লাহর এক ওলি জানিয়া কইলা বাচ্চা তোরা ফরেও দিলে। আর সিন্নি বাট্রা বুঝেছিল, সিন্নি বাট্রা রইলে খুব বেশি খায় আর না হইলে একবারে না। ই ওয়াজ আর তোরা সাহায্য করলাম আমি। বাংলাদেশের অতিথি যে কলিকাতার যে অতিথি আমার সাহায্য ভাইয়ে কইসলাম, তাই তো কমিটির মানুষ, আপনারা যারা কমিটির পক্ষ থেকে কইসলাম বলে এখন কলিকাতার আলিম দেখিও। তবে আমি তার মানে যেন সব সময় আনি দেই ইলা না, আমিও আর একজন কইলে হবে এটা দেওয়ালা দে। আমার ডাইরেক্ট চ্যানেল নাই বুঝাইছি। আমি তা মাত্র আমার এটা ডর করে মিস হইব কুম্বা আরো জ্বর। ও আমি আর একজন মৌলানা তসলিমউদ্দিন সাহেব ত্রিপুরার, তাই খুব বেশি অতিথি হলরে আনা হয়। তবে আমি ডাইরেক্ট আজীবন তো কোনো অতিথি হল বাংলাদেশ কলিকাতা দিয়ে আনছি না। তো বাইরে অতিথি হল আইলে পয়সা তো একটু বেশি লাগে না, বই বেশি লাগে, 10,000 15,000 20,000 লাগে, খরচ তোলা আছে। ও অতিথিরা আনিয়া দিছিলাম, এমাদুদ্দিন সাহেবের দাওয়াত দিছিলাম। আর ওই রুটিনও গিয়ে দেখলাম নিজে এখন দাওয়াত দিছি হিসাবে এখন কইতাম না আমি আগে সারায় বাসিয়া নিছেন গিয়া বুঝাইছি। আর আমি আর হল হেসে লাফিন অলির খাতিরে হেসাই তো বলা আপনার তোর লিয়া দোয়া করবো। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউয়াফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা। والصلاة والسلام على رسوله الكريم. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا الله. هيا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. আল্লাহ লাখ কোটি শুকরিয়া আপনার দরবারে আপনার মুসলমানের কুল জন্ম দিছো ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন। আল্লাহ আল্লাহ আপনি এমন এক জাত, এমন এক খালিক ও মালিক, এমন এক স্রষ্টা ইয়া আল্লাহ। মানুষের ধনীও বানাইতে পারো, গরিব বানাইতে পারো, ইজ্জত দিতে পারো, বেইজ্জত করতে পারো ইয়া আল্লাহ। মানুষের কান্দাইতে পারো, হাসাইতে পারো রে ভাই আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আপনার কাছে ভিক মাগিয়া দেব আল্লাহ। জীবনে জানিয়া অজানিয়া বহুত গুনাহ করছি রে ভাই ইয়া আল্লাহ। যদিও গুনাহ করছি তবু আপনার কাছে দোকান হাত ভিখারির বেশে বাড়াইছি, দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। আয় আল্লাহ আপনি যদি মাফ দেও না, আমরা আর যাইবার জায়গা নাই রে ভাই আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ দুনিয়া দেখছি বাবা কোনো সময় আওলাদরে দমক দিলে আওলাদে দৌড় মারে, আবার মায় আবার ফিস দ্বারে ঘর আনিলে রে ভাই আল্লাহ। আপনি যদি আমরা তাড়াইয়া দিলাম সে আমরা আর ফুল লই তৈলা নাই রে ভাই আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ
জীবনের জানা অজানা সগীরা কবিরা বেদা শিরিক তামাম গুনাহ খাতারে আমরারে মাফ করি দেও লক্কানো আমরার মা আর বাবারে মাফ করি দেও ইয়া আল্লাহ আল্লাহ আপনার খবরবাসী মাই বাবার খবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও মাই বাবার খবরের জিন্দগি শান্তির জিন্দগি বানাইয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ যাদের মাই বাবা জমিন ও জিন্দা আছেন হায়াতে তৈয়বা দরাজ ফরমাও আল্লাহ যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দেও যাদের আওলাদ নাই আল্লাহ আওলাদ দিয়ে ভালো করে দেও আল্লাহ কত বেমারি ওগুলো আছেন আল্লাহ তামামর বিমারটি আপনার যাতে শিফা করিয়া দেও খে কোন বেমার লইয়া বড় পবিত্রা কষ্ট কষ্ট আপনি দেখরাই আল্লাহ লাতুষার খাতিরে তামাম বেমারি ওগুলোর বেমারটা শিফা দেও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ অনেক রুজি রোজগার নাই রুজির সন্ধান মিলাইয়া দাও যাতে আওলাদ ওগুলো আমরার বয়ান বাড়ি ছাড়িয়া বিদেশ বাড়ি গেছেন আল্লাহ ইতারে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করতে তরকিয়া নায়াত ফরমাও যারা গাড়ি সব সময় চালায় আল্লাহ তারে আপনি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া কামাল আকরামিন আল্লাহ আল্লাহ যে বাড়িতে খাওয়া পিয়া করলাম আমার সাহায্য বাড়ি খাস করি আপনার বান্দা ভাই রুজি রোজগার বাড়াইয়া দেও গাড়ি ঘোড়া তখন আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখিও তার বাচ্চান গুণ তার হায়াত দরাজ ফরমাও মা বাবার হায়াতে তৈয়বা দরাজ ফরমা আশা করছেন মা বাপরে উমরাত দিতা ইয়া আল্লাহ খাস করি আল্লাহ আমার এবার দিলের নেক আশা কান্তারে পুরা করি দেও মা বাবার দোয়া কান্তা জমিনের কয়টা দিন জমিন বাকি রাখো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিমিন আল্লাহ আপনার বন্ধ হলে তো আরো বড় বিছনারে ছাড়িয়া হারাম করিয়া ঠান্ডার মধ্যে মহফিলে বসিয়া রইছ ইয়া আল্লাহ কোনো মানুষই না খাওয়াইয়া খেওরের বাড়িতে রাখতে পারতো না মায়ার বন্দা বলি জানিয়া কোরআন হাদিসের আলোচনা শোনাত লাগি আপনার বন্ধ হলে সারা তার রাইট কাটাই লাইছেন আল্লাহ ইতা বন্ধ হলে আপনি খালিয়াতে ঘুরাইয়া দিও না ইয়া আল্লাহ আল্লাহ তামামর নেক ইরাদা মকসুদ রে আপনি পুরা করিয়া দেও মুরব্বী মানুষ সকল দেখি আর আল্লাহ কষ্ট করে রয়েছেন আল্লাহ তা মানুষের হায়াতে তৈয়বা দরাজ ফরমাও যারা যুবক ভাইয়ানতে বহুদিন পরিশ্রম করি আল্লাহ মাহফিল আয়োজন করছেন আল্লাহ আল্লাহ তা যুবকর জিন্দগির উজালা ফরমাও রুজি রোজগার বাড়াইয়া দেহ আয় আল্লাহ ছোট ছোট বাচ্চান দেখে আর আল্লাহ তা মাহফিলে ঘোরাঘুরি বাইত্রা ইয়া আল্লাহ বাচ্চান গুনতা বাড়ি তো যাইত্রা না আল্লাহ মাহফিল ঘোরাঘুরি বাইত্রা ইতা বাচ্চান তোর সমুজ দান ফরমাও ইতার বেশি বেশি করিয়া জ্ঞান দেও বেশি বেশি করে পরিবার তৌফিক এনায়েত করো ইয়া আল্লাহ আল্লাহ আলী বেদিন আপনার গর্ভবতী হালত দূর ফরমাও খাস করি আল্লাহ যারা আপনার বাড়িতে গেছেন বারবার যাইবার তৌফিক দেও যারা গেছেন না খানকাল সারারে আপনি দাওয়াত করো রে ভাই আল্লাহ আল্লাহ আপনার মায়ার বান্দা লাতুষার দরজারে বুলন্দ ফরমাও মায়ার বান্দা ওয়ালির খাতিরে আমরার দোয়া রে কবুল আর মঞ্জুর ফরমাও اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم آمين آمين لا إله إلا الله